আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলবো। প্রথম ম্যাচ টেস্ট ম্যাচ, যেখানে বাংলাদেশ বাস খেয়ে গেছে, হেরে গেছে এক কথায়। আপনার ওয়েস্ট ইন্ডিজ 450 রান করে প্রথম ইনিংসে, আর তারপর বাংলাদেশ ব্যাটিং নেমে 269 রান করে। 269 রান করে যখন বাংলাদেশ অল আউট হয়ে যায়, তখনই আমরা ভেবে নিয়েছিলাম, যারা আমরা ক্রিকেট ভালোবাসি তারা আমরা ভেবে নিয়েছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ আর জিততে পারবে না, হেরে যাবে। কিন্তু কি আজব ঘটনা দেখুন, তাসকিন আহমেদ 152 রানে অল আউট করে দিল ওয়েস্ট ইন্ডিজকে, মাত্র 152 রানে। আমি তো ভাবলাম যাক, বাংলাদেশ এবার মনে জিতবে, কি একটা সুন্দর সুযোগ মিলল। কিন্তু দেখেন, বাংলাদেশের ব্যাটিংরা গিয়ে 132 রানে অল আউট হয়ে গেল। যেখানে তাসকিন পরিশ্রম করে, কষ্ট করে ভালো একটা ইনিংস অফার দিল, বাংলাদেশ জেতার একটা সুযোগ করে দিল। ব্যাটিংরা যাবে, ভালো একটা খেলা দিবে, জিতবে, খুবই ভালো একটা সুযোগ ছিল। সেখানে এসে বাংলাদেশ 132 রানে অল আউট। উইকেট আসলো আর গেল, উইকেটটা বিলিয়ে দিল। কি বলবেন আপনি দেখে নিয়ে? এই যে ওপেনিং জুটি মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান, এরা কি এদের কি পাইছে? শাহাদাত হোসেন দীপু এদিকে সুযোগ দিছে, ভালো কথা ভাই, সুযোগ একজনকে দিতেই পারে, কিন্তু তো খেলতে পারতেছে না। তারপরেও আপনি তাকে সুযোগ দিয়ে যাবেন। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এরা ওপেনিংয়ে কি করে বলেন? কি করে? তারপর আপনি এদেরকে ওপেনিংয়ে রাখবেন? ওপেনিং জুটিটার মূল্য বুঝেন আপনি? ওপেনিং জুটি এমন একটা জুটি যে একটু ভালো খেলে দিলে পিছনে ফিরে দেখবেন যে বাংলাদেশ 400-500 রান করে ফেলছে। ওই শাহাদাত হোসেন দীপু ওয়ান ডাউনে এসে ভালো খেলে। তো ওপেনিং জুটি অনেক মূল্যবান ভাই, আপনারা একটু চিন্তা করে দেখেন। ওপেনিং জুটি এইসব প্লেয়ার দিয়ে হবে না। ওপেনিংয়ে অনেক ভালো 2টা প্লেয়ার সেট করতে হবে, যারা ওপেনিংয়ে একজন হলেও ভালো খেলে দিবে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, এভাবে এদেরকে সুযোগ দিয়ে যাচ্ছেন। এরা কোন ম্যাচে ভালো খেললো আপনি একটু বলে দেখেন, কোন ম্যাচটা ভালো খেললো? এই যে আপনি জাকির আলী অনেককে সুযোগ দিয়েছেন, ও দেখেন একটা ম্যাচ খারাপ খেললো, পরে ম্যাচে ঠিকই 50 মারে। এটাই হচ্ছে খেলা। আপনি 11টা প্লেয়ার আপনি যখন দলে খেলাবেন, তখন 11টা প্লেয়ার 6টা ব্যাটসম্যানের মধ্যে একটা প্লেয়ার খারাপ খেললে আর একটা প্লেয়ার ভালো খেলবে। একটা প্লেয়ার যদি 2 ম্যাচ খারাপ খেলে, পরের ম্যাচে 50 মারবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি ওপেনিং জুটিতে জাকির হাসান আর মাহমুদুল হাসান জয়, শাহাদাত দীপু, এরা কবে 50 মারবে? এদেরকে সুযোগ আপনি দিতেই থাকবেন, তাহলে বাংলাদেশ এভাবে হারতে থাকবে। এই বিষয়টা নিয়ে যদি একটু সিরিয়াস হন, তবে বাংলাদেশ জেতার সম্ভাবনা থাকবে, তাছাড়া সম্ভব না।